আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে একটা লেন্থলি ভিডিও করব, কারণ আমাদের এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু রাখতে যাচ্ছি এখানে। তো আমরা প্রথমত এখানে দেখবো যে অর্ধবৃত্তস্থ কোণ বলতে আমরা কি বুঝি এখানে। আমরা এই বিষয়টা একটু দেখি। অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে বৃত্তকে অর্ধেক করলে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এখানে। ওকে, তার মানে এখানে জাস্ট একটু বিষয়টা দেখুন যে আমি একটা বৃত্তকে অর্ধেক করলাম, মানে কাটলাম, এটাকে কাটার পর এই যে প্রান্ত দিয়ে যে কোণটা উৎপন্ন হচ্ছে এখানে, এই কোণটা আমাদের এখানে অর্ধবৃত্তস্থ কোণ এখানে। তো একটা বিষয় মাথায় রাখবেন, অর্ধবৃত্তস্থ কোণ অল টাইম 90 ডিগ্রি হয় এখানে, এক সমকোণ হয়। কত হবে এখানে? এক সমকোণ হবে এখানে। ওকে, আচ্ছা, এটা আমাদের এখানে মেইন বিষয়, মানে এটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায়ও আসে এখানে। তো আমরা একটু হাতে কলমের বিষয়টা একটু দেখি। হাতে কলমের বিষয় হচ্ছে আমাদের এক, ধাপ 1। আমরা প্রথমত একটা এবিসি একটা বৃত্ত নেব এখানে, একটা বৃত্ত আর্ট করবো এখানে এবং একটা কেন্দ্র ফিক্সড করবো। এই যে ও কিন্তু আমি কেন্দ্র দিয়েছি এখানে, তাই না? আমি দেইনি, অ্যাকচুয়ালি ওরাই দিয়েছে এখানে। ধাপ 2 বলছে এখানে ও বিন্দু দিয়ে এবি ব্যাস আট করতে বলছে। যে ও বিন্দু দিয়ে আমাদের এবি কি করলাম এখানে? ব্যাস আট করলাম এখানে। আচ্ছা, ব্যাস বৃত্তকে সমান দুটি অংশে ভাগ করবে এখানে। কি লিখবেন? দুটি অংশে বা দুটি বৃত্তচাপে। তার মানে এইদিকে একটা বৃত্তচাপ হবে, এইদিকে একটা বৃত্তচাপ হবে, এইরকম দুটো বৃত্তচাপে বিভক্ত করেছে। এবার যে কোনো একটি বৃত্তচাপের উপর একটি বিন্দু সি আট করতে বলছে। হয় আপনি এই পাশে আট করবেন, না হলে এই পাশে। আপনি ইচ্ছা মতো আপনি যে কোনো এক পাশে একটা কি করবেন? বৃত্তচাপের উপর সি একটা বিন্দু নেবেন। এবার হচ্ছে আপনার এ থেকে সি এই অংশটা এবং হচ্ছে আমাদের বি থেকে সি অংশটা, এটা যোগ করে দেবেন এখানে। এসি এবং বিসি যোগ করবেন এখানে। ওকে, ফলে আমাদের অ্যাঙ্গেল এ সি বি, আমাদের এখানে একটা কোণ হবে। এই কোণটা হচ্ছে এরকম যে আপনার হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি, এই কোণটা এখানে, এই কোণটা হচ্ছে আমাদের একটা কোণ উৎপন্ন হবে এখানে। এই কোণটা উৎপন্ন হলো এবং এই এসিবি হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে এখানে অর্ধেক বৃত্তের উপর যে কোণটা হচ্ছে, আপনি যেখানে একটা বিন্দু নিতেন, তাহলে এ থেকে সিতে আসতেন এবং ধরুন আমি ডি নিলাম এখানে, তাহলে এ থেকে ডি এবং ডি থেকে বি, তার মানে অ্যাঙ্গেল এ ডিবি, এটা একটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ এখানে। ওকে, এখন আমরা করবো কি এখানে, এই অর্ধবৃত্তস্থ কোণটা একটু মেজারমেন্ট করবো। মেজারমেন্ট করে আমরা দেখবো যে এটা কতটুকু হয় এখানে। তো এখানে বলছে এসিবি অংশটা আমরা কাটবো এখানে। তো এই কাটবো হচ্ছে নিচের ছবির মতো করে, এই যেভাবে এসিবি অংশটা আমরা কি করবো? কাটবো এখানে। কাটানোর পর আমরা করবো কি এখানে, যে আপনার এই এসিবি এই যে এই অংশটা, মানে অ্যাঙ্গেল এটাকে আমি এদিকে রাখবো, আর এখানে সিটাকে এখানে রাখবো এবং এই বিটাকে আমি এখানে রাখলাম। ওকে, এবং এই একই পাশে সিটা একই জায়গাতে রাখলাম এবং এটাকে এদিকে রাখলাম, বিটাকে উপর রাখলাম। রাখার ফলে দেখবেন যে আমাদের এখানে 90 ডিগ্রি কোণ হচ্ছে এখানে, এখানে 90 ডিগ্রি, বা এখানে একটা আমাদের সরল কোণ হচ্ছে না এখানে। আমরা জানি এটা সরল কোণ হচ্ছে আমাদের কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয় এখানে। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে যদি অ্যাঙ্গেল এ সি এ, মানে আমাদের এই যে এখান থেকে এই রেখাটা, এই যে কোণটা, এটা একটা সরল কোণ না? মনে হয় ব্যাপারটা বুঝছেন মনে হয়। না বুঝলে আমি আরেকবার বলতেছি। এখানে আমাদের একটা সরল রেখা পাচ্ছি এখানে, সরল রেখা বা সরল রৈখিক রেখা আমাদের এ সি এ। এই সরল রৈখিক রেখা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। যেহেতু আমাদের এখানে 180 ডিগ্রি অর্ধেক করলে কত হবে এখানে? 90 হবে এখানে। তার মানে একটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ কত হচ্ছে এখানে? 90 ডিগ্রি হচ্ছে এখানে। ওকে, এটা মনে রাখবেন যে বৃত্তের এই যে অর্ধবৃত্তস্থ যে কোনো পাশে কোণ হোক না কেন, যেটা এই দিক যে হয় তাও এটা 90 ডিগ্রি, এই দিক হলেও 90 ডিগ্রি, মানে যে কোনো পাশে হোক না কেন কোণটা আমাদের অল টাইম 90 ডিগ্রি হবে এখানে। এখন জোড়ার কাজ দিয়েছে একটা আমাদের এখানে, দেখুন কি বলছে। সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের কাজগুলো সমাধান করতে বলছে। বলছে ভিন্ন 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 ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আট করতে বলছে। তো আমি এখানে দুইটা এখানে বৃত্ত আট করছি এখানে, মোটামুটি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের। আপনি চাইলে এখানে আরো অসংখ্য বৃত্ত আট করতে পারবেন, আমি একটু এটা পরে দেখাচ্ছি। এখান থেকে আপনি করবেন কি, এখানে অনেকগুলো ব্যাসার্ধের কি করবেন? বৃত্ত আট করবেন এখানে। এরকম একটা ব্যাসার্ধ, এরকম একটা ব্যাসার্ধ, এরকম অনেকগুলো ব্যাসার্ধের আপনি করবেন কি? বৃত্ত আট করবেন এখানে। ওকে, আচ্ছা, করলাম। এটা প্রথম কাজ গেল এখানে। এরপরে হচ্ছে সেকেন্ড কাজ, প্রতিটি বৃত্তের যে কোনো অর্ধবৃত্তের একাধিক অর্ধবৃত্তস্থ কোণ এখানে অঙ্কন করতে বলছে এখানে। অর্ধবৃত্তে একাধিক মানে প্রতিটি বৃত্তের যে কোনো অর্ধবৃত্তে, হ্যাঁ, একাধিক আমরা কি করবো এখানে? অর্ধবৃত্তস্থ কোণ অঙ্কন করবো এখানে। তো আমি এখানে ওই আগের এগুলোতেই আমি আট করতেছি। ধরুন আমি এখানে এখানে আট করতেছি এখানে। ওকে, তো এই যাতে আমি আট করার জন্য প্রথমে আমি এটাকে রেখা নিয়ে নেই, সরল রেখা একটা, প্রথমত অর্ধবৃত্তস্থ করে নিয়ে আগে এই কাটলাম এখানে মনে করে এটাকে। কাটার পর আমি করবো কি, এখান থেকে কোণ কোণ অঙ্কন করবো। এখান থেকে আমি কোণ আট করলাম। ওকে, এখান থেকে একটা কোণ আট করলাম, এটা 90 ডিগ্রি হবে এখানে। এটা খ নম্বর কাজ করতেছি কিন্তু। আবার এখানে আপনি চাইলে একটু কম বেশি হতে পারে, আপনি একটু জাস্ট বোঝার জন্য আমি এখানে করতেছি, আপনি খাতা কলমে করবেন। এখান থেকে একটা অর্ধবৃত্তস্থ কোণ হতে পারে এখানে। তারপর আপনি এখানে মনে করেন এই যে এখান থেকে একটা অর্ধবৃত্তস্থ কোণ হতে পারে এখানে। ওকে, এইভাবে আমাদের অসংখ্য আমরা অর্ধবৃত্তস্থ কোণ আট করবো এখানে। এবং এই কোণগুলো আপনি আট করার পর দেখবেন যে আপনার এখানে যে অল টাইম 90 ডিগ্রি করেছে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে এখানে। ওকে, এটা গেল। গ নম্বর বলছে এখানে যে এবার প্রতিটি অর্ধবৃত্তস্থ কোণ মেপে দেখো, ডিগ্রিতে খাতায় লিখতে বলছে এখানে। ওকে, তো আপনি এবার এই যে এই অর্ধবৃত্তস্থ কোণগুলো আপনি মেজারমেন্ট করে দেখবেন এখানে। ওকে, কি করবেন? মেজারমেন্ট করে দেখবেন। মেজারমেন্ট করে দেখবেন যে আমাদের এখানে কোণগুলো কত হচ্ছে? 90 ডিগ্রি করে। আপনি এটাকে যে মাপেন, দেখবেন যে এই কোণটা 90 ডিগ্রি হবে এখানে। আপনি যে এ এবং সি এখানে পয়েন্ট নেন, এ এবং বি, এটাকে যে সি নেন, এটাকে ডি নেন, এটাকে যে ই নেন এখানে, দেখবেন যে অ্যাঙ্গেল এ সি বি এটা আমাদের 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ডি বি এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি।
আবার হচ্ছে আপনার অ্যাঙ্গেল এ ই বি, এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি এখানে, মানে সবগুলো কোণে আপনি 90 ডিগ্রি করেই পাবেন এখানে, সবগুলো মেজারমেন্ট করে দেখবেন। আচ্ছা, এরপর অর্ধবৃত্তস্থ কোণের ডিগ্রি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত লিখতে বলছে এখানে। আমরা সিদ্ধান্তটা লিখি এখানে। এই গ নম্বরের সিদ্ধান্তটা হবে এরকম যে আপনার হচ্ছে, জাস্ট আমি এখানে বলে দিচ্ছি, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 100 কোণ 90 ডিগ্রি। আমরা এই সিদ্ধান্ত যেতে পারি অর্ধবৃত্তস্থ কোণ কি হবে, সবসময় 100 কোণ বা 90 ডিগ্রি হবে এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা এসে একক কাজগুলোতে যাই একটু। আমরা কিন্তু অলরেডি বহিস্থ কোণ, তারপর এখানে যে কেন্দ্রস্থ কোণ, এগুলো কিন্তু অলরেডি আলোচনা করছি। তো আমাদের এই একক কাজগুলো করার জন্য আমাদের একটু এগুলো লাগবে। তো তারপরে আমি একটু জাস্ট বলি একটা, যে বহিস্থ কোণ কোনগুলো হবে এখানে, অন্তস্থ কোণ কোনগুলো হবে এখানে। এই জন্য আমি জাস্ট একটা বৃত্ত নিলাম এখানে। তো এই বৃত্তটা একটু আমি এখানে আট করতেছি এই বৃত্তটাতে, কারণ আমাদের জাস্ট একটু বোঝা লাগবে। ধরুন আমি এখানে কেন্দ্র দিলাম বৃত্তের। তো এখান একটা আমি বৃত্ত চাপ নিলাম, একটা এবি একটা চাপ নিলাম এখানে। তো এবি চাপের উপর আমাদের এখানে আমি যদি এরকম একটা কোণ দেই আর এরকম একটা কোণ দেই এখানে, ওকে, এই চাপের উপর, তাহলে আমাদের এখানে এই যে কোণটা, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এটা কি, এটা এটা না, আসলে আমাদের উপরেরটা হবে এখানে। হ্যাঁ, এই কোণটা আমাদের কি কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের কি বহিস্থ কোণ এখানে। ওকে, আচ্ছা, আমরা জানি কি এখানে এই বহিস্থ কোণ কি হয়, বহিস্থ কোণের দ্বিগুণ হয় এটা। তখন এটাকে আমি যদি থিতা ধরি, তো এটা আমাদের কি 2 থিতা হবে এখানে, তার মানে এই থিতার এখানে ডাবল হবে এটা আর কি। ওকে, তো এভাবে আমরা কিন্তু এই বিষয়গুলো শিখছিলাম এখানে, তো নতুন করে এগুলো আর কিছু বলবো না, কারণ আমাদের এখানে এই কাজগুলোতে, আমাদের এখানে যে একক কাজগুলো দেওয়া আছে এখানে, এই কাজগুলোতে কিন্তু আমাদের এখানে এই বিষয়গুলো লাগবে এখানে, যে কোনটা কি হবে এখানে। ওকে, তো আমি কাজগুলো স্টেপ বাই স্টেপ সমাধান করি এখানে। প্রথম কাজ ক নম্বর, এখানে দেখুন আমাদের এখানে আমরা কি করতে পারি একটু পড়ে দেখি। তোমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ অনুসরণ করে নিচে সমস্যাগুলো সমাধান করে এবং এক্স কোণের মান নির্ণয় করতে হবে, মানে সবগুলোতে এক্স এর মান বের করতে বলছে। এই যে দেখুন, একটু ভালো করে দেখুন ভাই, যে আমি একটু জাস্ট বোঝানোর ট্রাই করি আপনাকে। এসি আমি যে চাপ নেই এখানে, এসি চাপটা যে নেই এখানে, এসি চাপের উপর দেখুন তো এই এক্সটা হচ্ছে আমাদের কি বলুন তো, এখানে এটা কেন্দ্রস্থ কোণ এবং এই যে 3 ডিগ্রি বহিস্থ কোণ এখানে। তার মানে এখানে আমরা জানি কি বলুন, ক নম্বর এখানে সমাধান হবে কেন্দ্রস্থ কোণ, তাই না? কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও সি এখানে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ এটাই যেগুলো কি হবে এখানে 2 ইন্টু বহিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলতে পারেন এখানে, 2 ইন্টু বৃত্তস্থ কোণ এখানে। হ্যাঁ, বৃত্তস্থ বৃত্তস্থ কোণ কত এখানে, অ্যাঙ্গেল এ বি সি এখানে, অ্যাঙ্গেল এ বি সি। তার মানে আমাদের এখানে দেখুন 2 ইন্টু এই আমাদের অ্যাঙ্গেল এ বি সি এর মান 3 ডিগ্রি দেওয়া আছে এখানে, তো 2 ইন্টু 3 ডিগ্রি করলাম এখানে। তাহলে কত হবে এখানে, 60 ডিগ্রি হবে না এখানে? তার মানে এই এ ও সিটা তো আমাদের এক্স এর মান, তার মানে এক্স ডিগ্রি মানে কত পেলাম আমরা এখানে, 60 ডিগ্রি পেলাম এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এক্স এর মানটা আমরা কিভাবে বের করলাম। এরপরে যে ম্যাথটা আমাদের একটু আছে, একটু আপনি যদি নিজে থেকে পারেন তাহলে এটা বেটার, অবশ্যই বেটার আমি বলবো। এই যে এখানে আমাদের পিআর যে আমাদের এখানে দেখুন এটা আছে এখানে, পিআর যে আমাদের বৃত্ত চাপটা আছে এখানে, এই বৃত্ত চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এক্স, আর হচ্ছে বহিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ হচ্ছে 50 এখানে। তার মানে আমি লিখবো এখানে যে বৃত্তস্থ মানে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কত এখানে, অ্যাঙ্গেল পি ও আর এখানে। ওকে, পি ও আর ইজিক্যাল টু 2 ইন্টু এখানে আমাদের বৃত্তস্থ কোণ এখানে, বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ আমাদের পি কিউ আর কিন্তু এখানে, হ্যাঁ, পি কিউ আর এখানে। তো 2 ইন্টু বৃত্তস্থ কোণ পি কিউ আর কত এখানে, 50 ডিগ্রি দেওয়া আছে এখানে। আর কেন্দ্রস্থ মানে কিন্তু এখানে এই পি আর মানে এক্স ডিগ্রি দেওয়া আছে। ওকে, তার মানে আমি লিখতে পারবো এক্স ডিগ্রি মানে কত এখানে, 100। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। ওকে, এটাও আমরা এখানে বুঝতে পারছি মেবি এখানে। এরপরেরটা মেবি না, মাস্ট আমাদের বুঝতে হবেই, কারণ আমাদের এগুলো আসলে এড়িয়ে যাওয়ার কোনো মানে ওয়ে নাই এখানে। এখন দেখুন, এখন আমাদের এখানে দেখুন আমাদের এই যে এম, আমি এই অঙ্কটাকে আমি যেটা বৃত্ত চাপ নেই এখানে, এম এন আর হচ্ছে আমাদের এল, এটা একটা বৃত্ত যদি আমি চাপ নেই, তো এই ক্ষেত্রে দেখুন আমাদের এখানে দুইটা কোণ হচ্ছে এখানে, একটা আমাদের এখানে এম ও এল, এই যে উপরের যে কোণটা এখানে, এই কোণটা, এটাকে কিন্তু আমরা বলতে পারবো প্রবৃদ্ধ কোণ বলতে পারবো, কেন্দ্রস্থ কোণ বলতে পারবো এখানে। তার মানে দুটাই বলা যাবে এখানে। আমি এটাকে কেন্দ্রস্থ কোণ বললাম বা প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কেন বলবো, কারণ আমাদের 180 থেকে বেশি এখানে, এটাকে বলা যায় প্রবৃদ্ধ কোণ বলা যাবে এখানে। ওকে, প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি বলুন তো এখানে, অ্যাঙ্গেল এম ও এল এখানে। ওকে, এটা ইজ ইকুয়াল টু আমাদের কি হবে এখানে, এই যে এম এন এল যেটা আছে এখানে, এটা 2 ইন্টু মানে এটা বৃত্তস্থ কোণ এখানে, তো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা হচ্ছে বৃত্তস্থ। হ্যাঁ, তো বৃত্তস্থ কোণ আমাদের এম এন এল, এম এন এল এখানে। ওকে, এই প্রবৃদ্ধ কোণের মানটা এটা আমাকে এখানে বের করতে, মানে এটা দেওয়া আছে এখানে 260 ডিগ্রি দেওয়া আছে এখানে, কত আছে 260 ডিগ্রি। তো 2 ইন্টু আমাদের এখানে এই যে এই মানটা কত আছে এখানে, এই কেন্দ্র বৃত্তস্থ কোণ কত আছে এখানে, এক্স দেওয়া আছে এখানে। ওকে, এখন আমাদের এক্স বের করতে হবে, 2টা এখানে ভাগ হয়ে যাবে, তো আপনি এখানে লিখতে পারবেন 260 ভাগ 2 ইজ ইকুয়াল টু আমাদের এক্স ডিগ্রি এখানে। ওকে,
বা আপনি এক্সটাকে যে আগে রাখেন সমস্যা নেই, এই 260কে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে, 130 হবে, এখানে 130 ডিগ্রি মান পাবেন এখানে। ওকে, এই হচ্ছে আমাদের 130 ডিগ্রি মান পেলাম আমরা। এরপর আমরা নেক্সট যে ম্যাথটা আছে এটা আমরা সলভ মানে ঘ নম্বর করবো এবার। ওকে, এখানে দেখুন একটা বিষয় বলা আছে এখানে যে একটা ত্রিভুজের 3টা কোণ দেওয়া আছে এখানে, অ্যাঙ্গেল এক্স, ওয়াই আর জেড। এখন আমাদের এখানে কিন্তু একটা বিষয় দেখুন যে আমাদের এটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ, আমাদের এক্স ওয়াই একটা কিন্তু আমাদের একটা বৃত্তের জ্যা এখানে, যেটা আমাদের এই অর্ধবৃত্তস্থ কোণ, আমাদের এই কোণটা 90 ডিগ্রি, এখানে কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে। তো আপনি এখানে বলবেন যে অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই এটা আমাদের কি এখানে অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি। এখানে আপনি ব্র্যাকেটে চাইলে লিখবেন এখানে যে অর্ধবৃত্তস্থ কোণ এখানে, হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কত, 90 ডিগ্রি এখানে। আচ্ছা গেল এখানে। এখন আমরা এখানে এই একটা ত্রিভুজ পাচ্ছি না এখানে, ত্রিভুজ এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, এখানে আমি কেন এক্স দিলাম কেন, তো এই এক্স ওয়াই জেড থেকে আমরা জানি 3 কোণের সমষ্টি কত বলুন তো এখানে, 180 ডিগ্রি। তো আমাদের এখানে 3টা কোণ হচ্ছে কি দেখুন, আমরা এক্স কোণ, ওয়াই কোণ এবং জেড কোণ, তাহলে লিখবো যে অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল কি এখানে জেড ইজিগুলো কত লেখা যাবে এখানে, 180 লেখা যাবে এখানে। তো অ্যাঙ্গেল এক্স তো আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে এখানে, কত হচ্ছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি লিখলাম এখানে। তো আমাদের এই অ্যাঙ্গেল ওয়াই কত দেওয়া আছে এখানে, অ্যাঙ্গেল ওয়াই দেওয়া আছে আমাদের এক্স ডিগ্রি এখানে। আর এই জেড বলতে আমরা কি দেওয়া আছে, জেড বলতে আমরা 90 ডিগ্রি আমি পড়লাম এখানে একটু আগে, আর এটা আমাদের এখানে 180 ডিগ্রি। তো 60 আর হচ্ছে 90 কত হবে এখানে, 60 আর 90 যোগ করলে কত হবে, আমি জাস্ট একটু আছে এটাকে আমি ওটা 63, এটা 60 না, এটা একটু আমি দেখতে ভুল করছি, এটা আসলে চোখে যদি মানে কমে গেছে, হ্যাঁ। তাহলে আমাদের এক্সটাকে যদি এ পাশে রাখি তাহলে আমাদের এ পাশে 180 ডিগ্রি থাকলো এখানে, আর এই প্লাস 90টা পাশে মাইনাস 90 হবে এখানে, এবং এই প্লাস 63টা এ পাশে কি মাইনাস 63 হবে এখানে। তো এটা বিয়োগ করে দেখবেন যে আমাদের 27 ডিগ্রি পাবেন এখানে, কত ডিগ্রি, 27 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের 27 ডিগ্রি কার মান, এক্স এর মান, এই যে এই মানটা। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এখানে আমরা এখন 2 নম্বর ম্যাথটা সলভ করবো এখানে, অথচ সবগুলো ম্যাথ একটু করার সময় একটু বুঝবেন এখানে, হ্যাঁ। 2 নম্বর ম্যাথে আমরা দেখতেছি আমাদের একটা চাপ হচ্ছে এখানে ওয়াই জেড বা ওয়াই এক্স জেড, একটা আমরা কিভাবে চাপ পাচ্ছি এখানে। এই চাপের আমরা কেন্দ্রস্থ কোণ পাচ্ছি কত এখানে, এক্স ডিগ্রি, আর আমাদের এখানে বহিস্থ কোণ কত এখানে, 120 ডিগ্রি দেওয়া আছে এখানে। তার মানে এটা অর্ধেক অর্ধেক করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান এখানে। তো আমাদের বের করতে বলছে এক্স কোণের মানটা বের করতে বলছে, কি করতে বলছে এখানে, এক্স কোণের মানটা এখানে বের করতে বলছে। আমরা একটু সলভ করি এখানে, যে লিখবো যে এখানে এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ, কারণ আমাদের এখানে প্রবৃদ্ধ কোণ কোনটা হবে এখানে, এই যে ওয়াই ও জেড এটা আমাদের প্রবৃদ্ধ কোণ, কারণ এটা হচ্ছে আমরা দেখতেছি আমরা কি বলতো এখানে 90 থেকে বড় হচ্ছে কোনটা, এখানে কি হচ্ছে এখানে 90 থেকে বড় হচ্ছে এখানে, এই যে প্রবৃদ্ধ, আচ্ছা প্রবৃদ্ধ বানানটা মনে হয় মিস্টেক হয়েছে এখানে, প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কোণ কত হবে আমাদের এখানে, অ্যাঙ্গেল ওয়াই ও জেড এখানে, হ্যাঁ, ইজিক্যাল টু ইন্টু কি এখানে বৃত্তস্থ কোণ এখানে, এই বৃত্তস্থ কোণ কত এখানে বলতো না, এক্স ওয়াই জেড মানে বা ওয়াই এক্স জেড এখানে, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ এখানে। ওকে, তার মানে একটা বিষয় এখানে দেখুন, তার মানে বা আমরা এখানে লিখতে পারি এখানে প্রবৃদ্ধ কোণটা আমাদের এখানে এই এক্স কোণটা আর কি, এক্স কোণটা এক্স ডিগ্রি, এটা ওয়াই ও জেড মানে এটা 2 ইন্টু কত এখানে 120 ডিগ্রি এখানে, তার কত 240 ডিগ্রি হবে এখানে, কত হবে এখানে 240 ডিগ্রি এখানে। ওকে, এই আর কি বিষয় দিয়ে এখানে। বা আপনি চাইলে এটাকে অন্যভাবে করতে পারেন, বা দেখা আপনি অন্য একটা নিয়ম করতে পারেন। আমরা জানি একটা চতুর্ভুজ, এখানে দেখুন একটা মানে এখানে একটা চতুর্ভুজ আছে না এখানে, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের এখানে যেটা পাবো যে চতুর্ভুজের এই বিপরীত বা বিপরীত কোণগুলো হচ্ছে কি হয় এখানে 360 ডিগ্রি হয় এখানে। কি বললাম, বিপরীত কোণগুলো এই যে এটা আর কি, হ্যাঁ, এই কোণ এবং এই কোণ এটা কত হবে এখানে 360 ডিগ্রি হবে এখানে, বিপরীত কোণগুলো কত হবে 360 ডিগ্রি হবে। তার মানে এখানে লেখা যাবে এখানে যে আপনার অ্যাঙ্গেল এক্স, এক্স কোণ এবং প্লাস অ্যাঙ্গেল ও কোণ এখানে যেটা, এটা যেগুলো কি লেখা যাবে এখানে 360 লেখা যাবে এখানে। ওকে, আর অ্যাঙ্গেল এক্স মানে হচ্ছে 120 ডিগ্রি দেওয়া আছে এখানে, আর অ্যাঙ্গেল ও মানে এক্স ডিগ্রি কোণ এখানে, আর এটা 360 ডিগ্রি এখানে। তো আপনি যদি এখানে অ্যাঙ্গেল এক্সটা যে বের করেন তাহলে আমাদের কত হবে এখানে 360 থেকে আপনি 120 ডিগ্রি বাদ দিবেন, তো বাদ দিলে কত হবে এখানে মানটা, এখানে কিন্তু ও 120, ও এটা 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 তো আমরা আচ্ছা আমরা কিসের মান বের করতেছি বলুন তো, এখানে এক্স এর মান বের করতেছি এখানে। এক্স এর মান বের করতে গেলে আমাদের কি লাগতেছে এখানে, এটা 120 ডিগ্রি পেলাম না, এটা তো পেয়ে গেলাম এখানে, এটা বাদ দিলে 240 ডিগ্রি পাবো এখানে, এই আর কি বিষয় দিয়ে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স এর মানের বিষয় দিয়ে এখানে। এখন 6 নম্বর ম্যাথটা আমরা যদি সলভ করি, এবং 6 নম্বর ম্যাথটা আমাদের অনেক বেশি ইজি একটা ম্যাথ, এখানে একটু ভালো করে বুঝতে হবে এখানে আপনাকে। সেটা হচ্ছে কি, এই 6 নম্বর ম্যাথ আমরা এখানে আছি, হ্যাঁ।
আচ্ছা আমরা কি খ নম্বর ম্যাথ করছি এখানে? অলরেডি খ নম্বর করেছি আমরা এখানে। খ নম্বর করেছি তাই না? আমরা এখানে তাহলে চ নম্বর ম্যাথে আমরা এখানে আছি। খ নম্বর ম্যাথটা কি ছিল এখানে? আমি একটু জাস্ট টাইম নিচ্ছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, খ নম্বর ম্যাথটা তো এরকম ছিল। আচ্ছা আমি জাস্ট এখান থেকে একটু যাই ভাই, মানে একটু মিস্টেক। এখানে একটা আমরা দেখি এখানে এই যে এখানে এখানে কিন্তু আমাদের অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু তৈরি হয়েছে, কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, এখানে একটা অর্ধবৃত্তস্থ কোণ আমাদের তৈরি হয়েছে এখানে। তো আমরা অর্ধবৃত্তস্থ কোণ থেকে আমরা কিভাবে এটাকে মানে মেজারমেন্ট করতে পারি, এটা আমাদের এখানে উদ্দেশ্য। হুম, অর্ধবৃত্তস্থ কোণ থেকে আমরা কিভাবে এটাকে মেজারমেন্ট করতে পারি, এটা আমাদের এখন উদ্দেশ্য এখানে। এখন দেখুন আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত এখানে বলুন তো? এখানে 180 ডিগ্রি। তার মধ্যে কিন্তু আমাদের এখানে একটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, কিন্তু তার মানে 90 ডিগ্রি এটা। হ্যাঁ, তো লেখা যাবে না এখানে যে ত্রিভুজ এ বি সি হতে কি লেখা যাবে এখানে? অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত এখানে? 180 ডিগ্রি এখানে। তো অ্যাঙ্গেল সি মানে 90 ডিগ্রি পেলাম আমরা এখানে, তারপরে প্লাস অ্যাঙ্গেল বি বলতে আমরা কি 2x জানি, আর এখানে অ্যাঙ্গেল এ বলতে আমাদের দেখুন এক্স ডিগ্রি দেওয়া আছে এখানে, এক্স ডিগ্রি, এগুলো এই ডিগ্রিগুলো দিবেন একটু। আর এটা আমাদের এখানে 180 ডিগ্রি এখানে। তো এই 2x আর এটা 3x হবে এখানে, ইজ ইকুয়াল টু কত এখানে? 180 ডিগ্রি। আর এই 90টার পাশে গেলে -90, তার মানে এটা কত হবে? 90 হবে এখানে। ওকে, 3 3 কে 9 না, তার মানে এক্স ডিগ্রি কত হবে এখানে? 3 ডিগ্রি হবে এখানে। কত এই যে এটা কাটলে কত? 30 হবে এখানে, 3 3 কে 9 হবে এখানে। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার ছিল এখানে। আই থিঙ্ক এটাও আপনারা খুব ক্লিয়ারলি বুঝছেন এখানে। এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে মেবি, এই ম্যাথটা সলভ করে আমরা করবো কি আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করে দেবো এখানে ইনশাল্লাহ। আচ্ছা এরপরে দেখুন 6 নম্বর ম্যাথ দেওয়া আছে। এখন একটা বিষয় দেখুন, এখানে আমাদের কি দেওয়া বের করতে বলছে? আমাদের এক্স এর মান বের করতে বলছে। তো এক্স এর মান বের করতে গেলে আমাদের এখানে এই কোণটা হচ্ছে আমাদের কি বৃত্তস্থ কোণ, এখানে এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, তাই কি না? তাহলে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ এই বৃত্ত, তো এখানে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা এখানে বলতে পারবো এখানে যে হচ্ছে আপনার কেন্দ্রস্থ কেন্দ্রস্থ যেটা আমাদের এখানে অ্যাঙ্গেল এ ও বি এখানে, এটা আমাদের ইজ ইকুয়াল টু ইন্টু বৃত্তস্থ না এখানে বৃত্তস্থ এ ও বি, তো বুঝছেন মনে হয় যে এই কোণটা এখানে আমাদের এখানে কেন্দ্রস্থ কোণ, এটা ইকুয়াল টু ইন্টু বৃত্তস্থ কোণ মানে কত এখানে হবে? অ্যাঙ্গেল এ সি বি এখানে হবে এখানে। তো এ ও সি বলতে আমরা কি বুঝবো এখানে? এক্স প্লাস 34 ইজ ইকুয়াল টু ইন্টু, এটা আমাদের এক্স আছে এখানে, 2 ইন্টু এক্স এখানে। ওকে, আচ্ছা এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে 34টা এখানে রাখলাম 34 ডিগ্রি, এই 2x টা এখানে আছে, এখানে এই এক্সটা আমাদের এই পাশে মাইনাস হবে এখানে, তার মানে এক্স মাইনাস 2x মাইনাস এক্স মানে এক্স হবে এখানে, আর এখানে 34 এখানে। ওকে, তার মানে এক্স এর মান কত হবে এখানে? আমরা 34 ডিগ্রি পাবো। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে, এটা আসলে খুব পানির মতো বিষয় এখানে। সো আপনার কাছে যদি মানে কোনো কিছু সমস্যা মনে হয় যে আমি এটা বুঝছি না, অবশ্যই জানাবেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা করবো কি পরবর্তী বিষয়গুলো আলোচনা করবো।